এই অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের অধ্যক্ষ, আমার সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন, সেই শ্রদ্ধেয় শিক্ষক তথা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটি দেখে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা নিজের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে বলে আমি সত্যি আনন্দিত। পাশাপাশি আমার একটু দুঃখ হচ্ছে এই কারণে, কারণ আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠান আমার শেষ অনুষ্ঠান। আগামী বছর আমি শিক্ষক দিবসের অনুষ্ঠানে আর উপস্থিত হতে পারবো না, মানে সেই অধিকার আমার থাকবে না, কারণ আমি আগামী ফেব্রুয়ারি মাসে আমার চাকরি থেকে অবসর নিব। তোমরা যারা হাইয়ার ক্লাসের স্টুডেন্ট, ক্লাস 8, 9, 10, 11, তোমরা নিশ্চয়ই আজকের এই দিবস উদযাপনের কি তাৎপর্য সেটা কিছুটা হলেও অনুভব করতে পারছো, কিন্তু ক্লাস 6, 7, 8 মানে যারা ছাত্রছাত্রী অনেকেই জানে না আজকে এই অনুষ্ঠানটি কেন, কি জন্য আজকের এই অনুষ্ঠান। সেটা মূল কারণ হচ্ছে পাঠ্য বই ছাড়া আজকালকার ছাত্রছাত্রীরা বাইরের কোনো বই পড়তে রাজি নয়, সেই অবস্থায় চলে গেছে। এমনকি আমরা ছোটবেলা দেখেছি, আমরা বিদ্যালয় থেকে বই আনতাম, সপ্তাহে একটি ক্লাসের জন্য একটি দিন ধার্য থাকতো, বই আনতাম, বাইরে বই পড়তাম। কিন্তু এই যে অভ্যাস সেটা আজকাল আর দেখা যায় না। কাজেই আজকের এই অনুষ্ঠানের যে তাৎপর্য কি, নিচের ক্লাসের ছাত্রছাত্রীরা অনেকেই জানে না, এমনকি যারা উঁচু ক্লাসের ছাত্রছাত্রী তারাও হয়তো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী অনেক কিছু জানে না, শুধু 5 সেপ্টেম্বর ওনার জন্মদিন সেটাই জানে, কিন্তু তার জীবন সম্পূর্ণভাবে তার জীবনী না পড়লে সেটা জানা সম্ভব নয়। আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ব অনুভব করতে পারি এমন একজন শিক্ষাবিদ যারা হয়তো কোটিতে গুটি কয়, সেই কোটিতে এক কোটিতে হয়তো একজন মনীষীর এইরকম জন্ম হয়। কোন জন্মা মহাপুরুষ ছিলেন, গরিব পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ওনার যে পরিশ্রম, ধৈর্য, মেধা, তার ফলে বিশ্বের মধ্যে একজন প্রকৃত শিক্ষক রূপে তিনি স্বীকৃতি পেয়েছেন। ভারতীয় দর্শনকে তিনি পৃথিবীর সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পেরেছেন, তাই তাকে বলা হয় কিং অফ ফিলসফি। তিনি ওনার চাকরি জীবনের পরে 2 বার ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন, তারপরে রাষ্ট্রপতি, ভারতের সর্বোচ্চ সম্মান যে ভারত রত্ন ওনাকে পুরস্কৃত করা হয়। এছাড়া আশ্চর্য এটাই, বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ, এইসব ইউনিভার্সিটি এবং অন্যান্য এজেন্সি থেকে উনি 100 এর উপরেও, আবার বলছি 100 এর উপরেও ডক্টরেট, পিএইচডি, ডক্টর অফ ফিলসফি এইসব অনারারি ডিগ্রি তিনি পেয়েছেন। যেটা ভাবলে আশ্চর্য হতে হয়। একজন মানুষের পক্ষে একটি জীবনে
এত কৃতিত্ব সেটা ভাবাই যায় না। যাই হোক, আমি আমাদের ছাত্রছাত্রীকে বলবো, তোমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী পড়বে, এবং শুধু সর্বপল্লী রাধাকৃষ্ণন কেন, 1800 শতকের মাঝামাঝি থেকে পুরা 1900 শতক পর্যন্ত ভারতের ছিল একটা গৌরবময় অধ্যায়। যত মনীষী, সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান যাকে যাকে এসেছিল, এরপরে এখন ভাটা পড়ে গেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের ছাত্রদেরকে দুটো কথা বলতে চাই আমি। টিচার এবং স্টুডেন্ট। টিচার, এই যে আমাদের বিভিন্ন ভাষায় এর পরিভাষা আছে। বাংলাতে আমরা শিক্ষক এবং ছাত্র বলছি, হয়তো চায়নাকে আরো কিছু বলছে, আরবিতে আরো কিছু বলছে। ইংরেজরা এই শিক্ষক এবং ছাত্রের প্রতিশব্দ হিসেবে তারা বেছে নিয়েছে টিচার এবং স্টুডেন্ট। 7টি অক্ষর দিয়ে টিচার শব্দ এবং 7টি অক্ষর দিয়ে স্টুডেন্ট শব্দ তারা চয়ন করেছে। সেই যে টিচার, সেই টিচারের শব্দের মধ্যে প্রতিটি অক্ষরের মধ্যে তার ডিপ মিনিং আছে। সেটা হলো টিচার ফার্স্টে ট্রুথফুল। একজন টিচারকে সত্যবাদী হতে হবে। ই ই ই ই ফর এনথুসিয়াস্টিক, অত্যন্ত আগ্রহান্বিত হতে হবে, প্রতিটি জিনিসের প্রতি আগ্রহ থাকতে হবে। এ এ ফর এমিয়েবল, অমায়িক হতে হবে। একজন শিক্ষককে উগ্র মানসিকতা ত্যাগ করতে হবে। সি ফর ক্যারেক্টার, একজন শিক্ষকের চরিত্র সুন্দর হতে হবে, এর মধ্যে বেজাল থাকলে চলবে না। এইচ ফর অনেস্টি, সততা থাকতে লাগবে, মিথ্যার আশ্রয় নিয়ে না চলা, সততা থাকতে হবে। ই ফর এক্সপান্ডার, ভালো একজন ব্যাখ্যাকার, বক্তা হতে হবে, ভালো ব্যাখ্যাকার হতে হবে। এবং আর ফর রেসপন্সিবল, নিজের দায়িত্ব থেকে যাতে উনি সরে না যান। প্রত্যেক শিক্ষককে তার নিজের দায়িত্ব যথাযথ পালন করতে হবে। কাজে এই যে গুণাবলী, এই গুণাবলী একজন প্রকৃত শিক্ষকের সেটা থাকা উচিত। সবার ক্ষেত্রে থাকা সম্ভব না হতে পারে, কিন্তু চেষ্টার ফলে কিছু না কিছু তো হবে। সেটা নির্ভর করবে যার মানসিকতার উপরে। এবার আমি আসছি স্টুডেন্ট। ছাত্র যে শব্দ ইংরেজিতে নিয়েছে স্টুডেন্ট, সেখানেও 7টি অক্ষর। সেই 7টি অক্ষরের প্রথমটি হলো এস। সেই এস দিয়ে আসছে সেক্রেট, পবিত্র। একজন ছাত্রকে পবিত্র হতে হবে। পবিত্রের মধ্যে এখানে মিন করছে, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের প্রত্যেকের চরিত্র থাকে ফুলের মতো নির্মল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে ভালো মন্দ জ্ঞান আসতে থাকে, পাপাচার আসতে থাকে। কাজে একজন স্টুডেন্টের চরিত্রে সেই পবিত্রতা গুণ বজায় রাখতে হবে। নিজেকে সবসময় পবিত্র করে রাখতে হবে, চিন্তায়, কাজে, মননে পবিত্র হতে হবে। টি ফর ট্রুথফুল, একজন ছাত্রকে সত্যবাদী হতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কাজ হয় না। মিথ্যা দিয়ে কোনো কিছু ডাকতে গেলে একটা মিথ্যা ডাকার জন্য আর 10টা মিথ্যা বলতে লাগে। কাজেই প্রত্যেকে সত্যবাদী হতে হবে। ইউ ফর আনএসিওরিং, বিনম্র হতে হবে। ছাত্রকে উগ্রতা বর্জন করতে হবে। ডি ফর ডিসিপ্লিন, প্রত্যেক ছাত্রকে তার নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। ই ফর এফর্ট, চেষ্টা ছাড়া কোন ছাত্র সফল হবে না। এন ফর নোবেল, এখানে উন্নত চরিত্র বোঝাচ্ছে, এন এস আছে নোবেল। এবং টি ফর টার্গেট, একজন ছাত্রের তার লক্ষ্য থাকতে হবে, জীবনের তার লক্ষ্য থাকতে হবে। হয়তো
একদম নিচের ক্লাসে সে বুঝবে না লক্ষ্য কি, কিন্তু যত উপরের ক্লাসে উঠবে, ক্লাস 8, 9, 10, 11, এরপরে তার জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়। এই যে কথাগুলো বললাম, সেটা একজন ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র পাওয়া যাবে না। ভালো শিক্ষক সমাজ একটা ভালো ছাত্র সমাজ উপহার দিতে পারবে। আজকে যারা ছাত্র, তারাই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক। একটা আশার আলো আমাদের মাননীয় আসাম সরকার শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে টেট পরীক্ষার মাধ্যমে ভালো ভালো শিক্ষক নিযুক্তি দিচ্ছেন। আমরা আশা রাখবো ভবিষ্যতে আজকের যে ছাত্র সমাজ তারা ভালো শিক্ষক পাবে এবং ভবিষ্যতে তারাও এদের মধ্য থেকে তো আসবে ভালো শিক্ষক পরবর্তী প্রজন্মে। কাজে আজকের শিক্ষক সমাজ থেকে ভবিষ্যতে সুন্দর ছাত্র সমাজ থেকে ভবিষ্যতে সুন্দর শিক্ষক সমাজ গড়ে উঠবে, এই কামনা করছি। একটা দেশ ভালো শিক্ষক সমাজ ছাড়া কখনই উন্নতি করতে পারে না। শিক্ষক বলতে এখানে আমরা এই এলপি লেভেল থেকে পাঠশালা, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, যত নমুনা শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষকের কথাই বলছি। তাই আমি আশা রাখবো ভবিষ্যতে আরো সুন্দর ছাত্র সমাজ থেকে শিক্ষক সমাজ বেরিয়ে আসবে। ভারতবর্ষ আরো উন্নতির ধাপে চলে যাবে। এবং সবশেষে আমার যারা ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই। আমার শেষ এই অনুষ্ঠানে তোমরা ভালো রকম পড়াশোনা করো, জীবনে প্রতিষ্ঠিত হও, মানুষ হও, এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।